সমন্বয় আছে, অফিসাররা আসছে না, তাদের এসে তাদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা একথা আজকে আমরা গ্রামের 2 ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে আমাদের 6 দফা দাবি নিয়ে এসেছিলাম। দাবি ছিল এনআরজিএসের কাজ চালু করতে হবে, আবাস যোজনার সমস্ত গরিবকে দিতে হবে, সামাজিক প্রকল্পে আইন অনুযায়ী কার্যকর করতে হবে, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ভাতা প্রকল্প চালু উপযুক্ত প্রকল্পে যুক্ত করতে হবে, পরিযায়ী শ্রমিকদের পরিচিতিপত্র দিতে হবে যা সারা ভারতবর্ষে কাজে লাগে। এই কয়েকটা দাবি নিয়ে আজকে প্রিয় সাহেবের কাছে আমরা ডেপুটেশনে এসেছি। কি বললেন উনি? উনি বললেন ঠিক আছে, এগুলো আমি দেখছি, আর এনআরজিএসটা এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্ডার নাই। আমরা বললাম রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি 50 দিনের কাজ দেবো, তাহলে সেটার কি হবে? বলে সেটা এখনো কোনো অর্ডার হয়নি। বললাম তাহলে সেটাই বলুন, সেটাই লিখিতভাবে বলুন। আমরাও চাই ডিএম, বিডিও, এসডিওরা বলুন যে মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা হচ্ছে, তার কোনো বাস্তবতা নাই, এই কাজ করতে হবে না। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে এই কাজ আমাদের পেতে হবে, নাহলে হাইকোর্টে যাবো, মামলা করবো। কারণ আমরা গ্রাম পঞ্চায়েতগুলোতেও আবেদন করেছি, 15 দিন সময় পেরিয়ে গেছে। আমরা প্রধানদের বিরুদ্ধে মামলা করবো, বিডিওর বিরুদ্ধে মামলার পথে যাবো। আমরা আজকে কে কে উপস্থিত? এরপরে আমাদের দাবি না মিললে কাঁপুনি দিয়ে দেবো, সেই কাঁপুনিতে গোটা ভিডিও বিতর্তন করে কাঁপবে, এমন জায়গায় আমাদের যেতে হবে। বন্ধুরা, আপনারা এসেছেন ভিডিও সাহেবের কাছে, সে মান্যতা দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে। কি বলবেন? হ্যাঁ, আজকে এখানে একটা ডেপুটেশন দিয়ে গেল, আমরা সেটা নিলাম এবং ডেপুটেশনে যেটা লেখা আছে ওদের আলোচনা হলো এবং আমরা বলেছি যেগুলো যেগুলো উপর লেভেলে ইস্যু আছে আমরা পাঠিয়ে দেবো। কাদের পক্ষ থেকে ডেপুটেশনটা দেওয়া? এটা এখানে এআইকেএস থেকে এসেছিল, অনেক কৃষক সভা। ধন্যবাদ।